হরে কৃষ্ণ। বাংলাতে একটা প্রবাদ আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। মাতা কৈকেয়ী তিনি শ্রীরামকে তার নিজ পুত্র ভরত অপেক্ষাও অধিক স্নেহ করতেন। যে মুহূর্তে মন্থরা তাকে প্রথম সংবাদ দিল যে শ্রীরাম অযোধ্যার রাজা হতে চলেছে, সেই মুহূর্তে আনন্দের আতিশয্যে মহারানী কৈকেয়ী মন্থরাকে পুরস্কৃত করেছিলেন। কিন্তু মন্থরা ছিল কুটিল। সে ক্রমাগত মাতা কৈকেয়ীর মনকে বিষিয়ে দিতে লাগলো। দীর্ঘ প্রচেষ্টার পর সে মহারানী কৈকেয়ীকে বোঝাতে সক্ষম হলো যে শ্রীরাম রাজা হলে ভরত হবে তার দাস, আর এতে করে মহারানী কৈকেয়ীর সমস্ত সম্মান নাকি নষ্ট হয়ে যাবে। মহারানী কৈকেয়ী, যে কিনা শ্রী রামচন্দ্রের প্রচণ্ড ভক্ত ছিলেন, এই কুটিল মন্থরার সঙ্গ করবার ফলে তার বুদ্ধি হরণ হল এবং তার প্রাণাধিক প্রিয় পুত্র রামকে সে তার প্রতিদ্বন্দ্বী মনে করতে লাগলেন। পূর্বে মহারাজ দশরথ মহারানী কৈকেয়ীকে দুটি বরদানের প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। মহারানী কৈকেয়ী মহারাজ দশরথের কাছে এই সুযোগে দুটি বরদান চাইলেন। এক বরে তার পুত্র ভরত হবে অযোধ্যার রাজা, আর দ্বিতীয় বরে শ্রীরাম হবে 14 বছরের জন্য বনবাসী। চিন্তা করুন বন্ধুরা, সব থেকে বেশি স্নেহ করা প্রিয় পুত্র, তাকে মহারানী কৈকেয়ী এই অসৎ সঙ্গের প্রভাবে বনবাসে পাঠানোর জন্য সংকল্পবদ্ধ হলেন। এই জন্য আমাদের সবসময় মনে রাখা উচিত, আমরা যেন সবসময় সৎসঙ্গ করি এবং অসৎসঙ্গ পরিত্যাগ করি। কি মনে হয়েছিল মহারাজ দশরথের যখন মহারানী কৈকেয়ী এই নিদারুণ বরদান তার কাছে চাইলেন? আমরা শুনবো আগামী পর্বে। অনেক আনন্দে থাকুন, ভালো থাকুন। জয় শ্রীরাম। হরে কৃষ্ণ।